ছাত্র শিবির শক্তি জুগিয়ে আন্দোলনটাকে সফল করার চেষ্টা করতেছিল। এটার প্রমাণটা হলো যে সমন্বয়করা যখন ডিবি কার্যালয়ে ছিল তখন আন্দোলনের কার্যক্রম একদিনের জন্যও, ১ মিনিটের জন্যও বন্ধ হয়নি। স্পেশালি বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির সাদেক কায়েম ফরহাদ থেকে শুরু করে তাদের ভূমিকাটা আমি মনে করি যে মেইন ছিল। আমরা আমাদের নিজেদের ভিতরে যোগাযোগের জন্য অফলাইন ফোনই ব্যবহার করছি। কিন্তু অফলাইন ফোন সরাসরি যারা মূল দায়িত্বশীল তারা কথা বলতাম না। ১ম যখন সমন্বয়কদের গ্রেফতার করা হয়, সমন্বয়করা তো ডিবি কার্যালয়ে ছিলেন। এই সময়ে দেখেন একটা বিষয় যে সমন্বয়করা সবসময় সামনে থেকেছে। কিন্তু পিছনের যে শক্তি ছিল ছাত্র শিবির শক্তি জুগিয়ে আন্দোলনটাকে সফল করার চেষ্টা করতেছিল। এটার প্রমাণটা হলো যে সমন্বয়করা যখন ডিবি কার্যালয়ে ছিল তখন আন্দোলনের কার্যক্রম একদিনের জন্যও, ১ মিনিটের জন্যও বন্ধ হয়নি। আন্দোলনের ধারাবাহিকতা ছিল। যেমন আরেকটু যদি বলি যে যখন ক্যাম্পাসগুলাকে পুরো বন্ধ করে দেওয়া হয়, ছাত্র মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, জগন্নাথ সহ ক্যাম্পাসগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমরা সিদ্ধান্ত দিয়ে আমাদের জনশক্তি সবাইকে ঢাকায় রেখেছিলাম। মানে উদ্দেশ্য ছিল এইটাই যে ঢাকা ইউনিভার্সিটি আহ, ক্যাম্পাস হল বন্ধ হয়ে গেছে, কিন্তু আন্দোলন বন্ধ হবে না। যার কারণে আমরা আমাদের জনশক্তিদেরকে ঢাকায় রেখেছিলাম। তো এই জায়গায় আমরা যখন সমন্বয়করা ডিবি কার্যালয়ে ছিল, তখন আমাদের কার্যক্রম উম, আমরা আমাদের যারা মাঠে নেতৃত্ব দিচ্ছিল সমন্বয়কদের সাথে বা আমাদের দায়িত্বশীল, স্পেশালি বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির সাদেক কায়েম ফরহাদ থেকে শুরু করে তারা তো মানে সরাসরি ভূমিকা রাখেন এবং তাদের ভূমিকাটা আমি মনে করি যে মেন ছিল। আর দ্বিতীয়ত যখন হলো যে নেটওয়ার্কিং সিস্টেমটাকে যখন বন্ধ করে দেওয়া হয়, সেই সময় আমরা আন্দোলন সফল করার জন্য প্রথমত হলো যে আমরা আমাদের নিজেদের ভিতরে যোগাযোগের জন্য অফলাইন ফোনই ব্যবহার করছি। কিন্তু অফলাইন ফোন সরাসরি যারা মূল দায়িত্বশীল তারা কথা বলতাম না। নির্দেশনাগুলো লিখে দিতাম এবং বলা যায় যে আমরা নির্দিষ্ট টাইম ছিল। এই টাইমের ভিতরে যদি অফলাইন ফোন যদি একটু অন করা যায় তাদের কাছে আমরা ফোন দিয়ে জানায় দেওয়া হবে। আর আরেকটা হলো যে নিরাপত্তার স্বার্থে আমরা যেখানে বা আমাদের আবাসন যে এরিয়াতে থাকতো তার থেকে অনেক কিলো, ১০ কিলো ১৫ কিলো দূরে গিয়ে অফলাইনে কথা বলে ৫ মিনিট চলে আসতাম, এই ধরনের মাধ্যম। আর আরেকটা হলো যে সারা দেশে আমাদের জনশক্তিদের আন্দোলনে কানেক্ট করার জন্য আমরা সারা দেশের দায়িত্বশীলদের অফলাইন নাম্বার নতুন করে মোবাইল ব্যবহার করা, খুবই অল্প সময়ের জন্য বা অল্প কিছুদিনের জন্য আমরা এটা নতুন করে আবার এই ধরনের অফলাইনের মাধ্যমে যোগাযোগ মেনটেন করি। দেখেন আন্দোলন সফল করার জন্য আসলে বিভিন্ন কৌশল প্রয়োজন হয়। হ্যাঁ, রাজনীতিতে এটা তো একটা কমন একটা ব্যাপার। সেই হিসেবে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি দায়িত্বশীল আমাদের এবং ছাত্র জনতার সবাই আসলে বিভিন্ন কোডিং বা বিশেষ শব্দ বা নতুন কোনো শব্দ ব্যবহার করা, এই ধরনের এটা খুবই স্বাভাবিক এটা, যেটাই আন্দোলনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। এটাকে মানে খুব বেশি অস্বাভাবিক বলার সুযোগ নেই।